হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে শুরু করছি রান্না থেকে। তো সকালবেলার কাজকর্ম তো প্রত্যেকদিন তোমাদেরকে শেয়ার করি, তো আজকে না হয় নাই শেয়ার করলাম, কারণ আজকে কাজের চাপটা একটু বেশি ছিল, তাই সকালবেলা একদম ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে এখন রান্না বান্না করছি, এখান থেকেই শুরু করছি, তাই কোনো রকম আর লেট না করে এখান থেকেই শুরু করলাম। তো দেখো, বললাম না মাছ নিয়ে এসেছে, আর আমি সব কিছু কিন্তু আগেই রেডি করে রেখেছি, শুধু এখন রান্নাটা করলেই হবে। তো এইদিকে দেখো মা কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে। মা কিছুক্ষণ ভাতটা মাই বসিয়েছিল, তো ভাত হয়ে গেছে, আর সবজিগুলো এখন আমি করব। তো ওই যে মা রেডি হয়ে একদম গেটের সামনে বাইকের এখানে দাঁড়িয়ে আছে। তো ওই যে আমার বর নিয়ে যাবে, আর এদিকে আমার মাম্মাম কান্নাকাটি করছিল, ও যাবে মার এখানে সেন্টারে, তাই ও যে চলে যাবে। তো ওর পাপা ওকে নিয়ে আসতে গেল, ঘরে ছিল। তো ওই যে ওই যে পিঠে করে চলছে, এখন গাড়িতে উঠে চলে যাবে ও ঠাম্মির সঙ্গে। তো ওই যে সেন্টারে যাবে আর আসবে, এই একটু বাইকে যাওয়া আসাটা খুব পছন্দ করে, এই কারণে আর কি সেন্টারে যাওয়ার সময় তো ও যেতে চায়, অত কিছু তো আর বুঝে না, তাই না। আর এদিকে আমার তো রান্না একদম কমপ্লিট হয়নি, তো রান্নাটা এদিকে কমপ্লিট করতে হবে। তো চলো ওরা ঘুরে আসুক, ততক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। মাম্মাম পাশে থাকলে আমি তো একটা কাজও ঠিকঠাক করে করতে পারি না, তাই ও না থাকে যখন, তখন আমি চটপট করে কাজ করে নিই। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। দেখো মাছের ঝোল আলু দিয়ে আর আলু ভাজি, আর যে মাছের তেল ছিল একটু, তো মাছের তেলটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখেছি আর কি। তো চলো, আর এখন খাওয়া দাওয়াটাও করতে হবে। এখানে ডালও করেছি, আর এখানে দেখো বর সেন্টার থেকে আসার পর মাম্মামও এসে পড়েছে। ওই যে মাম্মামকে আর ওই যে ওর পাপাকে দেখো খেতে দিয়েছি। তো মাম্মাম তো মাছ ভাত কোনো কিছুই খায় না, শুধু দুধ ভাতটাই খেতে ভালোবাসে। তো তবু ভাবলাম যে না, একটু একটু খাইয়ে দিই, যদি একটু অভ্যাস হয়, এই কারণেই আর কি খাইয়ে দিচ্ছিলাম। তো যদিও খেলোই না ভালো করে, অল্প একটু খেলো, তারপর আর খেলো না, সব কিছু নষ্ট করলো শুধু, আর কিছুই না। তো এরপর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। মামাম যেহেতু ওইখানে মাছ ভাত কিছুই খেলো না, এই কারণে আমি খাওয়া দাওয়া করে মামামকে স্নান করিয়ে দিলাম। তারপর দেখো এই যে স্নান করার পর একদম মানে জামা কাপড় সব পরিয়ে দিচ্ছি। আর দেখো কি নাচছিল, আর একটা সবাই এখন গান করে না, তেঙে তেঙে, ওই তেঙে তেঙে গান করবে আর নাচবে, এই একটা হচ্ছে ওর পছন্দের গান। আরও অনেক গান করে, ছোট মানুষ যাহা মানে শুনে সেটাই মনে রাখে, ওইটা করতেই বেশি ভালোবাসে। বড়রা যা করে তাই তো ছোটরা করে, তাই না। তো ছোটটা আবার যা কিছু করে তাই ভালো লাগে, আর মামার সঙ্গে খেলতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু ওই যে কাজের জন্য কিন্তু ওকে ঠিকঠাক করে সময় দেওয়া হয় না, কাজ হয়ে গেলে পরে আমি কিন্তু যথেষ্ট সময় দিই ওকে। তো বন্ধুরা, এই যে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আরও এখন উঠে পড়েছে, মানে ঘুমালোই না বেশিক্ষণ, শরীরটা বেশি ভালো না, এর জন্য। তো দেখো আকাশটা এদিকে কি সুন্দর না, আকাশটা দারুণ। তারপরে দেখো সকালবেলা স্নানের সময় কতগুলো জামা কাপড় ছিল, তো ওই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গেছে। তো দুপুরবেলা আমি এনে একদম রেখে দিয়েছি, তো এখন ভাঁজ করে নিচ্ছি। তো চলো এগুলো ভাঁজ করে নেই, আর একটু সব কাজ হয়ে গেলে একটু ফ্রেশ হয়ে নেব, কারণ এত গরম লাগছে, আর ভালো লাগছে না কোনো কিছুই করতে। দুপুরবেলা কেন জানি না কোনো কাজই ভালো লাগে না। তো যাই হোক, বিকেলবেলা একদম ফ্রেশ হয়ে তারপরে দেখো বাড়ির সামনেই এটা আমাদের গেটের আর কি এখানে। তো ওই দিন দেখতেই পাচ্ছ আমাদের লাকড়ির ঘর, কাঠের ঘর। তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, শর্ট ভিডিও করছিলাম, তো আর কিছুই না। তো ভাবছিলাম যে তোমাদেরকে দুপুরবেলা আমি আকাশটা দেখাবো কীরকম লাগছিলো, কিন্তু দেখাতে পারিনি। তো এখন বিকেলবেলা দেখো কি ভালো লাগছে না আকাশটা দেখতে, মানে এত ভালো লাগছিল না, দারুণ লাগছিল, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো দেখো এখন বিকেলবেলা হয়ে গেছে, তো বিকেলবেলা মাম্মা ম্যাগি খায়। তো এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে মাগের জন্য মানে একটুখানি ম্যাগি করব। তো মাম্মা ম্যাগি খেয়ে আবার একটু খেলাধুলা করবে, তো তারপর আবার সন্ধ্যা হয়ে যাবে না হলে আবার। তো চলো ম্যাগিটা করে নিচ্ছি। কেমন করে খাবে এখান থেকে ম্যাগি করে আসলো কিন্তু, হ্যাঁ। ও আবার 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 এই দিক থেকে, হ্যাঁ। এদিক থেকে গাড়িটা আসবে, আবার 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 আবার
বাচ্চাকে খাওয়ানো যে কতটা কষ্ট বলো তো। যখনই খাওয়াই তখনই কত কিছু বলে যে খাওয়াতে হয়, না হলে একটুও খেতে চায় না। এই হচ্ছে একটা অসুবিধা। চটপট কোনো কিছু খাওয়ানো যায় না। আরেকটু বড় হবে তখন তো নিজেই খাবে, কিন্তু এখনই তো সমস্যা, খেতে চায় না, কিছু না। আর দেখো কীরকম করছে, এখন উঠবে, দাঁড়াবে, নাচবে, কী করবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, মা ওদিকে আবার শুয়ে আছে, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সন্ধ্যা এখনও হয়নি যদিও, তো কিছুক্ষণ পর হবে, আর আধ ঘন্টার মতো হয়তো আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে।